কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রবল চাপের মুখে অবশেষে এই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের দায় নিয়ে সরে দাঁড়ালেন, পদত্যাগ করলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় পোস্টও তিনি দিয়েছেন, গত 10 দিনের ঘটনাক্রম দেখে আমার মন ভারাক্রান্ত। ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি। শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পোস্ট করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেন তিনি। অর্থাৎ ককরোচ জনতা পার্টি সিজেপি যে 3টে দাবি তুলেছিল, সেই 3টে দাবিতেই কিন্তু মান্যতা দিল কেন্দ্র সরকার। দুটো বৈঠক হয়েছিল, 20 তারিখের বৈঠক এবং গতকালকের বৈঠক। সমাধান বেরোয়নি, কেন্দ্র সরকার খানিকটা সময় চেয়েছিল। তৃতীয় বৈঠক আজ দুপুরে হওয়ার কথা ছিল, আর বৈঠকের কিছুক্ষণ আগেই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি সরে দাঁড়ালেন, ইস্তফা দিলেন তিনি। অর্থাৎ আন্দোলনকারীদের দাবিতে মান্যতা দিল কেন্দ্র সরকার, ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ইস্তফা পত্র। প্রবল চাপের মুখে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, পোস্ট করে জানিয়েছেন গত 10 দিনের ঘটনাক্রম দেখে তার মন ভারাক্রান্ত। ভারতীয় যুব শক্তি দেশের আসল শক্তি। কেন্দ্র সরকার কিন্তু আন্দোলনকারীদের চাপের মুখে অবশেষে ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইস্তফা পত্র, হিন্দিতে লেখা, নিচে ধর্মেন্দ্র প্রধান তার স্বাক্ষর রয়েছে, তিনি ইস্তফা দিয়েছেন। দুটো বৈঠক হয়েছে, 20 তারিখ এবং 24 তারিখ। সমাধান বেরোয়নি। 3টে মূলত দাবি ছিল। প্রথম দাবি আন্দোলনকারীদের এটাই ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এই ঘটনার দায় নিয়ে পদ থেকে সরে দাঁড়াতে হবে। টানা 26 দিন অনশন করছিলেন সোনাম ওয়াংচুক এবং এই ঘটনায় অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, অবশেষে আন্দোলনকারীদের চাপের মুখে কেন্দ্র সরকার তাদের প্রথম এবং প্রধান দাবিকে মান্যতা দিল, ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। একদমই তাই। এই প্রথম নরেন্দ্র মোদী সরকার কার্যত পিছু হটবে বলা যেতে পারে এবং চাপের মুখে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। তুমি জানো যে যারা আন্দোলন করছেন দিল্লির যন্তর মন্তরে, সেই ককরোচ জনতা পার্টির যারা সদস্য, তাদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কদিন আগে বৈঠক হয়েছে কেন্দ্রের সঙ্গে এবং সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকের সমাধান সূত্র বেলেনি এই কারণেই যে তারা চাইছিলেন এক এবং একমাত্র শর্তই হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কারণ যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, নিট পরীক্ষা, এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র শুধু এবার নয়, আগেও ফাঁস হয়েছে এবং সেই পরীক্ষা নতুন করে নিতে হয়েছে। সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং সেই সময় ধারাবাহিকভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন ধর্মেন্দ্র প্রধান এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ছিল আন্দোলনকারীদের প্রধান দাবি। তারা চাইছিলেন যে তাদের উপর যে পুলিশি নির্যাতন হয়েছে তাতে যেমন ক্ষমা চাইতে হবে, কিন্তু সবচেয়ে আগে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। তুমি জানো যে দুদিন আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রের যে শিক্ষা সচিব, উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা দপ্তরের যিনি সচিব বিনীত যোশী, তাকে সরিয়ে দিয়েছিল এবং কেন্দ্র চাইছিল যে বিনীত যোশীকে সরিয়ে দিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে। কিন্তু যারা আন্দোলনকারী ছাত্র, যারা আন্দোলন করছেন, তারা একমাত্র দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তারা বারবার জানাচ্ছিলেন এবং সেই দাবি থেকে কোনো মতে পিছু হটবেন না এটাও জানাচ্ছিলেন। শেষমেশ অবশেষে চাপের মুখে ছাত্র আন্দোলনের জেরে, দিল্লির ছাত্র আন্দোলনের জেরে নথি স্বীকার করতে হলো নরেন্দ্র মোদী সরকারকে এবং ধর্মেন্দ্র প্রধান কিছুক্ষণ আগেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পেশ করেছেন এবং সেটা তিনি জানিয়েছেন। দীর্ঘ টুইট ধর্মেন্দ্র প্রধান করেছেন, তাতে তিনি বলেছেন যে কিভাবে নিট পরীক্ষা নিয়ে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় 20 লক্ষ পরীক্ষার্থী, তাদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তা ছিল এবং সেই পরীক্ষা নতুন করে নিতে হয়েছে। সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং সেই পরীক্ষার রেজাল্ট নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু যে ছাত্ররা আন্দোলন করছেন তাদের দাবি ছিল যে শুধুমাত্র এবার নয়, আগেও কিন্তু নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং সেই প্রশ্নপত্রের জেরে পরীক্ষা বাতিল হয়েছিল এবং শুধু নিট পরীক্ষা নয়, অধিকাংশ কেন্দ্রীয় সরকারি পরীক্ষা, সেখানেও কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সুতরাং গোটা বিষয়টা শুধুমাত্র নিটের জেরে, প্রশ্নপত্র ফাঁসের জেরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যারা দাবি করছেন না, গোটা সিস্টেমটাকে বদল করার চেষ্টা করছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।